ওরে বাপ রে বাপ, ভয় করছে। ওই না ওই না, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুদ্রজিৎ প্রমিতা ব্লগস। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে বদলার ব্লগ, মানে ওর সাথে আমি বদলা নেব। আগের যে ব্লগটা তোমরা দেখেছো, মানে এর থেকে বলবো ভয়ানক। ও আমার সঙ্গে কিচ্ছু করেনি। যে জিনিসটা আমি সব থেকে বেশি ঘেন্না করি, মানে ঘিন ঘিন করে আমার গাটা, মানে সে যেখানেই হোক না কেন, মানে দেওয়ালের ওই ওপর দিকে টিকটিকি থাকুক বা মেঝেতে থাকুক, আমি তার 7 হাত দূরে থাকি। এটা খুব ভালো করে জানতো এবং সেই জন্যই আমার সঙ্গে ওই প্র্যাঙ্কটা করেছে। এবং আমি একদম দেরি করব না, এমন একটা জিনিস এবারে ভেবেছি যেটা মানে ও ভাবতে পারবে না, এবং আমি বলছি তোমরাও কিন্তু ভাবতে পারবে না যে এটা আমি করবো। বাইরে পাঠিয়েছি, বলেছি আজকে আমি রান্না করবো, ওর জন্য চিকেন আনতে পাঠিয়েছি এবং তার সঙ্গে চিকেনের রান্না যা মশলাপাতি সব আনতে বলেছি। সে আমি রাতে রান্না করব, কিন্তু ওটা আমার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে ওকে বাড়ির বাইরে বার করানো। ও এটাও আমাকে বলেছে যে আমাকে ডিনারে নিয়ে যাবে। ডিনার টিনার কিচ্ছু ছিল না, সেটা আমরা কদিন পরে যাবো। এত বদমাইশ, মানে যা করেছে না। মানে আর একটা জিনিস দেখে যে মাথার মধ্যে না কদিন ধরে আমার প্র্যাঙ্কই ঘুরছে। যবে থেকে ও আমার সঙ্গে টিকটিকি নিয়ে করেছে না, তারপর থেকে আমার এটাই ঘুরছে যে কবে ওর সঙ্গে বদলা নেব। এই করতে করতে একটা জিনিস বলতে তোমাদের ভুলেই গেছি, যেটা তোমরা আগের ব্লগটাতে অনেক কমেন্ট করেছো, তার আগের ব্লগে করেছিলে এবং ইনস্টাগ্রামে কমেন্ট করছো যে কি করে দাগ ছোপটা কমানো যায়, বা আমার মতন যে এই যে ধরো স্কিনেতে দাগ ছোপটা কম আমি যে মেনটেন করি সেটা কি করে হবে। আমি আগের ব্লগে ভেবেছিলাম বলে দেবো, কিন্তু ওটা যা হলো আর বলা হয়নি, তাই এই ব্লগে চট করে তোমাদের সেটা বলে দিচ্ছি। আজকাল আমাদের সবার কমন প্রবলেম হলো স্টারবার্ন পিগমেন্টেশন মার্কস। সেই জন্য আজকে আমি শেয়ার করব কি করে স্কিনটাকে ইলুমিনেট করা যায়, মানে কি করে তোমরা পাবে একদম দাগহীন উজ্জ্বল স্কিন। আর তার জন্যই আমি করব কমপ্লিট কোজিক অ্যাসিড রুটিন। সেই জন্য আমি ইউজ করব দ্য ডার্মাকোজ 1% কোজিক অ্যাসিড ফেস ওয়াশ প্লাস 2% কোজিক অ্যাসিড সিরাম প্লাস 1% কোজিক অ্যাসিড লিপ বাম প্লাস 1% হাইলুরনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল প্লাস হাইলুরনিক সানস্ক্রিন কম্প্যাক্ট। এবার আমি যে যে প্রোডাক্টগুলো তোমাদের দেখালাম সেগুলো সব স্কিনে ব্যবহার করব। আমার ফার্স্ট স্টেপ হলো ফেস ওয়াশ। 1% কোজিক অ্যাসিড ফেস ওয়াশটা অল্প করে নিয়ে ভালো করে ফেসে অ্যাপ্লাই করব এবং জেন্টালি মাসাজ করে ধুয়ে নেব। এই মাসাজটা করতে করতে বলে দিই, ফেস ওয়াশটা ইউজ করলে পিগমেন্টেশন, ডার্ক স্পটস অ্যান্ড ব্লামিশেস কম হয়, মিনিমাইজ করে রিকারেন্স অফ ডিসকালারেশন। এবার ফেসটা ধুয়ে নেব এবং প্যাড ড্রাই করে নেব। দেখো ইভেন স্কিন টোন পাওয়া গেল, কত সুন্দর। এটা কিন্তু ডিজাইনড বাই ডার্মাটোলজিস্টস। আমার সেকেন্ড স্টেপ হলো সিরাম। এবার আমি ইউজ করব 2% কোজিক অ্যাসিড সিরাম। এটা 3 ড্রপস নিয়ে ফেসে অ্যাপ্লাই করে ভালো করে মাসাজ করব। দেখো এটা কত তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে গেল। এটা ইউজ করলে পিগমেন্টেশন, ডার্ক স্পটস অ্যান্ড ব্লেমিশেস কম হয় অ্যান্ড ডিজাইনড বাই ডার্মাটোলজিস্টস। এবার আমি ইউজ করব 1% হাইলুরনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল। সানস্ক্রিন তো মাস্ট, সে তুমি বাড়িতে থাকো আর বাড়ির বাইরে বেরো। এটা অল্প করে নিয়ে ফেসে, নেকে এবং বাকি যে এক্সপোজড এরিয়া সেখানে অ্যাপ্লাই করব। এটাতে রয়েছে SPF 50, PA 4x+, এবং এটা ফাইট সান ড্যামেজ। এটা কিন্তু সুপার লাইট ওয়েট অ্যান্ড হাইড্রেটিং। এবার নেক্সট স্টেপ হলো হাইলুরনিক সানস্ক্রিন কম্প্যাক্ট। এটা ইন্ডিয়াস ফার্স্ট কম্প্যাক্ট SPF 50, PA 3x+ সানস্ক্রিন। এটা প্রোভাইড করে ইভেন টোন এবং এটা দেখো ম্যাট ফিনিশ। এটা সুপার কনভিনিয়েন্ট অ্যান্ড ইজি টু রিঅ্যাপ্লাই। এটা খুব লাইট ওয়েট। এটাতে রয়েছে পাওয়ার অফ হাইলুরনিক অ্যান্ড সেরামাইড। ইট স্ট্রেংথেন্স দ্য স্কিন ব্যারিয়ার এবং এটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো বেস্ট। এবার আমি অ্যাপ্লাই করব 1% কোজিক অ্যাসিড লিপ বাম। এটা ট্রিট করে ডার্ক অ্যান্ড পিগমেন্টেড লিপস। এটাতে রয়েছে SPF 30 সান প্রোটেকশন এবং এটা ইন্টেন্সলি হাইড্রেট করে লিপসকে। এই সব কটা প্রোডাক্টসের কিন্তু হিরো ইনগ্রিডিয়েন্টস হলো কোজিক অ্যাসিড, যেটা রিডিউস করে পিগমেন্টেশন অ্যান্ড ডার্ক স্পটস, এবং এতে রয়েছে আলফা আরবুটিন, যেটা কন্ট্রোল করে দ্য প্রোডাকশন অফ মেলানিন হুইচ মিনিমাইজেস দ্য রিকারেন্স অফ ডিসকালারেশন। এই সব প্রোডাক্টগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ইউজ মাই কুপন কোড RUDRA2024 অ্যান্ড গেট অফ অন ডার্মাকো ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ। এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল রয়েছে ফ্লিপকার্ট, পার্পল এবং অ্যামাজন। দ্য ডার্মাকো হ্যাজ এম্পাওয়ার্ড 20,000+ স্টুডেন্টস দিস ইয়ার। ওদের যে ইয়াং সায়েন্টিস্ট রয়েছে তাদের হেল্প নিয়ে একটা সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে। সেই ইনিশিয়েটিভটা কি? সেটা হলো তুমি যখনই কিছু পারচেস করবে ফ্রম দেম, দে উইল লিঙ্ক ইউর অর্ডার টু আ চাইল্ড দ্যাট দে হেল্প এডুকেট অ্যালং উইথ ভূমি। এবার বলি তোমাদের যে আমার প্ল্যানটা কি, মানে কি করে আজকের প্র্যাঙ্কটা হবে। তার জন্য এইগুলো আমার লাগবে, কারণ ছাদে হবে সবকিছু। আজকে যে প্র্যাঙ্কটা আমি করব তার জন্য একটু বড় জায়গা চাই, মানে ঘরের ভিতরে ওটা করাটা একটুখানি মুশকিল আছে। তো সেই জন্য আমিও যাবো ছাদে, এমনিও দেখো শীতকাল,
ঠান্ডাটা ভালোই পড়ে গেছে, তো সেই জন্য এই যে সব সোয়েটারের পুরো পাহাড়। সারা বছরই না এগুলো আলমারির ভিতর ঢোকানো থাকে, তাই শীতকালে যখন গায়ে দিই তার আগে একবার রোদে দিই। তো এটা আমি এমনিও করতাম, আর এটাই উদ্দেশ্য যে আমিও ছাদে যাবো আর ওকেও ছাদে নিয়ে আসবো। ও যখন বাড়ি ঢুকবে, মানে চিকেন টিকেন সবকিছু নিয়ে যখন বাড়ি ঢুকবে, তখন এইটার উদ্দেশ্যে আমি ওকে ছাদে নিয়ে যাবো। তার আগে আর একটা জিনিস দেখিয়ে দিই যে এই ভিডিওটা কে করছে, কারণ এই প্রশ্ন শুনে শুনে আগের বারে আমার মাথা খারাপ হয়ে গেছিল যে ভিডিওটা কে করছে। ভিডিওটা করছে মুকেশ। এই দেখো মুকেশ, মিস করলে হবে না, সবটা ভালো করে নিতে হবে। এটা বসাবো এখানে, এটায় জল ভরা হবে, ওপরটাতে আমি থাকবো, ওপরে আমি উঠবো, এবং তার জন্য মুকেশ নিচে আমাদের মই আছে, সেই মইটা ওপরে নিয়ে এসো, আমি ওপরে উঠছি, তারপর তোমাদের বলছি কি হবে আজকে। দেখে মুকেশ সাবধানে, আস্তে 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 আস্তে, একদম সাইড করেই রাখো। হ্যাঁ, কাকিমা এখন গাছের সব যত্ন করছে। কাকিমাকে বলেছি যে তুমি কিন্তু এ পাশেই কাজ, মানে এই পাশেই যা গাছের করার করো, ওদিকে এসো না, কারণ তোমাকে দেখলেই কিন্তু ও চমকে যাবে, বুঝতে পেরে যাবে কিছু একটা বা জিজ্ঞাসা করবে। তো সেটা কাকিমা বলছে না আমি কিছু বলবো না, আমি ওদিকে কাজ করছি, তুমি তোমার মতো করো। আরে আমি ওঠার চেষ্টা করছিলাম, হয়নি বলে আবার চেয়ার এনেছি, আর তাও আমার নিচু হচ্ছে, ওই কিছুতেই ওখানে পৌঁছতে পারছি না। যদি এটা না উঠতে পারি হবেই না প্র্যাঙ্কটা। জীবনে প্রথমবার এরকম জিনিস করছি, মইতে উঠে চিলের ছাদে উঠছি, তাও প্র্যাঙ্ক করার জন্য। তারপর আর দুটো ধাপ বাকি শুধু। বাবারে মুকেশ, ঠিক আছে তো? নিচেটা দেখো, মইয়ের নিচেটা দেখো, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওরে বাপরে বাপ, ভয় করছে, প্র্যাঙ্ক করতে গিয়ে মনে হচ্ছে আমার সঙ্গে প্র্যাঙ্ক হয়ে যাচ্ছে। ওরে বাপরে, উঠে পড়েছি। মুকেশ বালতিটা দাও, ঠিক আছে না মুকেশ? আর একটু হালকা হালকা, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। দেখো আমি কি করেছি, এইখানে আমাদের বাড়ির চাবিটা রেখেছি, তাহলে কি ওইখানে দাঁড়াতে বাধ্যই হবে, চাবিটা নিতে যাবে, তখনই প্র্যাঙ্ক হবে। দিদি দাদা চলে এসেছে, ঠিক আছে, নিচে চলে এসেছে। তুমি একটা কাজ করো, তুমি একটুখানি হালকা করে নামো, হালকা করে নেমে দেখো যে কোথায়, মানে নিচে থেকে তো ওপরে উঠে ঘরে ঢোকাচ্ছে, মানে ঘরেই ঢুকবে, তো তুমি ওখানটা একবার দেখে নাও যে কি করছে। হ্যাঁ আমি ছাদে আছি, ছাদে এসেছি, জামা কাপড়গুলো রোদে দেবো, মানে সোয়েটারগুলো রোদে দেবো, ছাদে এসো। আরে চাবি ওপরেই আছে, তুমি এসো। আরে আমি এই তো দেখছি, মানে ছাদে রোদে দেবো ওগুলো, তো চাবিটা নিয়ে এসেছি। খতম, বাই বাই, টাটা, গুড বাই। কাকিমা আমি মুকেশ, ও বল্লে 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 বল্লে। তুমি যে সকালে চান করেছিলে এই নেই, না 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 চেয়ার মই সব কিছু নিয়ে এসে কি করছে দাঁড়াও তোমাকে দেখি। ওই উঠবে না, ওই উঠবে না, বালতিটা জল নেই, আমাকে জল দিতে পারবে না। আর তুমি নাকি আজকে সকালে স্নান টান করে বেরিয়েছিলে নাকি? আসলে দিনে দুবার স্নান করা শীতকালে আরো বেশি ভালো। না 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 না, ওই না ওই না, ফেলবে না ফেলবে না ফেলবে না। দেখো কি করছে, কি জাতা, কি জাতা, ওটা কি ছিল? নামবে কি করে? টিকটিকিগুলো কি ছিল? এবার নামবে কি করে? নামবো মই দিয়ে। নামতে পারবে? হ্যাঁ পারবো। উঠলে কিভাবে? মুকেশ ধরেছিল, ফোনও ক্যামেরাও করছিল, মইটাও ধরেছিল, উঠে পড়েছি। আর কাকিমা সব জানতো। তুমি যেরকম করেছিলে কি করতাম, তোমাকে টিকটিকির ভয় দেখালে তুমি তো আর ভয় পাবে না, তুমি কিছুই ভয় পাও না, না টিকটিকি না আরশোলা, কোনো কিছুতেই ভয় পায় না। সাবধানে আসছি। আরে তুমি আগে নামো, আমাকে যাবে ধরবে না। বেশ, আমি মাথা ঢেকে নিয়েছি।
এবার না 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 চলো দেবো নিচে ভরি দেবো মুকেশ ঠান্ডার মধ্যে তুমি তোমাকে দেবো মুকেশের সাথে প্র্যাঙ্ক করতে যদি এটা ভালো করে না করতো তোমাকে ঢালবো ভিজে দিচ্ছে তোমার সাথে করেছি তুমি আমাকে ভিজাবে না নিচে চলো এই সর্দি হয়ে গেল দেখো না আমি কফি করবো এখন গরম গরম একটুখানি ভিজিয়েছি তোমরা বলো তো যে ও যে প্র্যাঙ্কটা আমার সঙ্গে করেছিল ওটা বেশি না এটা বেশি ভালো জল মাথায় দিয়েছি স্নান হয়ে গেল তোমার আর দাঁড়াও শীতকালে তো মজা গো গরমকালে সবার এমনি 10 মাস স্নান করতে ভালো লাগে তখন এই প্র্যাঙ্কটা করে প্র্যাঙ্কই হবে না বরঞ্চ ভালো হবে এইবার তোমার সাথে যে প্র্যাঙ্কটা করব না 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 আর এবার মুখে তুমি আমাকে না বলে দিয়েছো আগের থেকে তাহলে হবে না তুমি নিজের বিপদ তুমি নিজে ডেকে এনেছো এরপর তুমি দেখো দেখলে তো কি করতে পারি দেখলে তো কি করতে পারি এরপর দেখো না আমার এরপরে যে প্র্যাঙ্কটা থাকবে না তোমরাও দেখবে আর আমি অবাক হয়ে গেছি মানে দূর দূর পর্যন্ত আমি ভাবতে পারি না যে অত উপরে উঠবে মানে যে মানুষটা ছাদে ধরো রীতিমতো একা যেতে ভয় পায় সে চলে গেছে তার উপরে ছাদে তুমি কি করেছিলে আজ পর্যন্ত মানে আমি অবাক হয়ে গেছি দেখে নিয়েছি যে যখন জলটা পড়েছে না আমি কি হলো কেসটা মানে হয় না মানুষের কয়েক সেকেন্ডে যে হচ্ছে নাকি আরে ওই হঠাৎ করে এত জল পড়লাম চমকে গেছি এরকম হঠাৎ করে ওরকমই কিছু করতে হবে বারবার তোমাকে বিভিন্ন রকম জিনিস দিয়ে আমাকে প্র্যাঙ্ক করতে হবে বিভিন্ন জিনিস তুমি উঠলে কিভাবে আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি সাহস পেলে কি তোমার সাহসটা দিন দিন বাড়ছে টিকটিকির ভয় না এখনো মাথায় আমার গিগির গিগির করছে এবার তো জল এতটা উঠে গেছে আমার জল এখানে উঠে গেছে পানি আব গালাতা কানিয়া পানি আমার এখানে উঠে গেছে এরপরের প্র্যাঙ্কটা কি হবে তোমরা অবশ্যই জানিও এই প্র্যাঙ্কটা মানে আমার এই প্র্যাঙ্কের বদলা মানে রিভেঞ্জ প্র্যাঙ্ক কেমন লাগলো তোমার হয়ে গেছে তুমি প্র্যাঙ্ক হয়ে গেছো যদি না হতে তাহলে কথা ছিল তোমরা অবশ্যই জানিও তাহলে আমরা এই প্র্যাঙ্ক ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা এডিটই করব না আমি এডিট করব মাথা মোছো ভালো করে এডিট করবে